কর্পূর এমন একটি জিনিস যা পৃথিবীর সমস্ত মানুষ ব্যবহার করেছে অথবা দেখেছে। আর এই কর্পূর সবথেকে বেশি ব্যবহার করা হয় ভারতে পুজোর সময় আরতি করার সময়। তার সঙ্গে কর্পূর বিভিন্ন ধরনের মেডিসিন তৈরি করার জন্য ব্যবহার করা হয়। তাছাড়া আপনারা দেখেছেন বড় বড় গোডাউনে মাল স্টোর রাখার জন্য কর্পূর ব্যবহার করা হয়। আপনারা কি জানতেন এই কর্পূর আসলে কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয়? আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কর্পূর তৈরির সমস্ত প্রসেস, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কর্পূর দুরকমভাবে তৈরি করা হয়, একটি হলো প্রাকৃতিকভাবে, আরেকটি হলো কেমিক্যাল দিয়ে। আপনারা জেনে অবাক হবেন, প্রাকৃতিকভাবে কর্পূর গাছের কাঠ দিয়ে তৈরি করা হয়। আপনারা হয়তো ভাবছেন এটা অসম্ভব, কিন্তু বন্ধুরা এটাই সত্যি। কর্পূর তৈরির জন্য ক্যাম্ফর ট্রির ফার্মিং করা হয়, আর এই গাছ দারুচিনি গাছের প্রজাতির হয়ে থাকে। সারা পৃথিবীতে এই গাছ ভারত, চীন এবং জাপানে সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। আপনাদের জানিয়ে রাখি, জাপানে 1000 বছর পুরানো একটি ক্যাম্ফর ট্রি সংরক্ষণ করা আছে। এই গাছের ডালপালা থেকে শুরু করে ফল, মূল, পাতা সব কিছুরই গন্ধ যেমন আপনারা কর্পূর থেকে পান, ঠিক তেমনি। আর আপনারা যদি একই রকমের গন্ধযুক্ত গাছ আপনাদের আশেপাশে দেখেন, তাহলে আপনারা 100% নিশ্চিত হয়ে যাবেন যে এই গাছ কর্পূরেরই গাছ। কর্পূর তৈরির জন্য ক্যাম্ফর গাছের বড় বড় এবং মোটা সোটা ডালগুলো কেটে নেওয়া হয় এবং সেগুলিকে ভালোভাবে অনেকদিন পর্যন্ত শুকানো হয়, যেন এর ভিতরে থাকা সমস্ত লবণাক্ততা এবং ভিতরের সমস্ত রস পুরোপুরি শুকিয়ে যায়। তারপরে যখন ডালপালাগুলি ভালোভাবে শুকিয়ে যায়, তখন উপরের ছাল ভালো করে তুলে ফেলা হয়, আর কাঠগুলিকে কেটে ছোট ছোট ব্লক তৈরি করে নেওয়া হয়। পরে ব্লকগুলিকে মেশিনের সাহায্যে ছোট ছোট চিপসের আকারে ছিলে নেওয়া হয়। এটি এই কারণে করা হয় যাতে এগুলিকে গরম পানিতে ভালোভাবে সিদ্ধ করে নেওয়া যায়। তারপর কাঠের টুকরোগুলোকে ভালোভাবে গরম পানিতে একটি পাত্রে সিদ্ধ করে নেওয়া হয় ও পাত্রটিকে ভালোভাবে এয়ারটাইট করা হয়, যাতে ভেতরের ধোঁয়া বাইরে না বেরিয়ে আসতে পারে। পাত্রের সঙ্গে লাগানো পাইপ একটি কুলারে লাগানো থাকে। পাত্রের মধ্যে যখন ধোঁয়া তৈরি হয়, তখন সেই ধোঁয়া পাইপের সাহায্যে কুলারে এসে জমা হয়। তারপর যখন কিছু সময় পর পাত্রটিকে খোলা হয়, দেখা যায় কর্পূরের ধোঁয়া ক্রিস্টালাইজ হয়ে গেছে এবং পাত্রের নিচে ক্যাম্ফর তেল জমা হয়ে গেছে। এই তেল মার্কেটে খুবই দামে বিক্রি করা হয়, যা আপনারা অ্যারোমা অয়েল নামে চিনে থাকবেন। তারপর কর্পূর সংগ্রহ করার জন্য ছাঁকনির সাহায্যে কর্পূরগুলিকে এইভাবে সংগ্রহ করা হয়। তারপর কর্পূরগুলিকে আরও একটি পাত্রে রেখে ভালোভাবে তেল আলাদা করে নেওয়া হয়। আর এই কাজ সম্পূর্ণ হওয়ার পর কর্পূরগুলোকে শুকিয়ে পাউডারে পরিণত করা হয়। তারপর এই পাউডারকে ভালোভাবে পিষে আরও মিহি পাউডারে পরিণত করা হয়। আর এই পাউডার থেকে কর্পূরের ছোট ছোট ট্যাবলেট তৈরি করা হয়। আর এই কাজ এই ধরনের মেশিনের সাহায্যে করা হয়। এই মেশিন খুব সুন্দরভাবে কর্পূরের পাউডার থেকে ট্যাবলেটে পরিণত করে। চলুন বন্ধুরা, এবার আপনারা দেখে নিন কিভাবে কেমিক্যালের সাহায্যে কর্পূর তৈরি করা হচ্ছে। এখানে র মেটেরিয়াল হিসাবে ক্যাম্ফর পাউডার ব্যবহার করা হয়, আর সঙ্গে দেয়া হয় হেক্সামাইন। কর্পূর তৈরির জন্য এই দুটি প্রধান উপাদান। তার সঙ্গে আরও বিভিন্ন ধরনের কেমিক্যাল মেশানো হয়। সমস্ত জিনিস ভালোভাবে মেশানোর পর মাত্রানুযায়ী হেক্সামাইন মেশানো হয়, তার সঙ্গে অন্যান্য বাকি কেমিক্যাল। সমস্ত উপাদান মিক্স করার পর ক্যাম্ফর মেকিং মেশিনে ছাঁচে ফেলে কর্পূরের কিউব তৈরি করা হয়। তারপর তৈরি হওয়া কর্পূর প্যাকেটে সিল করে মার্কেটে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, আজ এখানে শেষ করছি। কর্পূর তৈরির এই প্রসেস আপনাদের কেমন লেগেছে তা আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে।